হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির নাম নেওয়া আমাদের মতো গরিবদের, গুনাহগারদের আমি মনে করি বেয়াদবি হয়। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সম্মান যদি মুফতি আমিনুল ইহসান বর্ণনা করতেন, শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেন, তাইলে এটা এক জায়গার মধ্যে যেত। আমাদের মতো একেবারে অতি নগণ্য ব্যক্তি ওনাদের সম্মান বর্ণনা করা সম্ভব না। এই কারণে আমি আমার শাইখের মুখ থেকে যেটা শুনেছি আমি শুধু ওইটাই আপনাদেরকে তুলে ধরবো এবং আপনাদেরকে বলার আগে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে 100 বার ক্ষমা প্রার্থনা করে নেব যে হুজুর আপনার নাম নিয়ে আপনার শান বর্ণনা করছি। কেন? আপনি শান যার বর্ণনা করবেন আগে তাকে আমি চিনতে হবে না, না চিনলে আপনি শান বর্ণনা করবেন কেমনে? এখন ওনাকে চিনার জন্য ওনার চেয়ে বড় না হন, ওনার চেয়ে ছোট না, একেবারে সমানে সমান না হলেও তো সম্ভব না। বুঝতে পেরেছেন? এই কারণে আমরা কপি পেস্ট করি। কি করি? কপি পেস্ট। আরেকজনের কাছ থেকে শুনছি, এটা আপনাদেরকে বলবো। মানে রাইটাররা যে কিতাবগুলো লিখেছে সেই কিতাবের আলোকে দুই একটা কথা মাদ্রাসার ছেলেদের জন্য বলবো। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবপত্র অনেক কম। যে কিতাবগুলো মেইনলি রচনা করা হয়েছে আপনারা জানেন, তাতারিরা যখন অভিযান পরিচালনা করেছে খালাকুকান বাগদাদের মধ্যে মুসলমানদের অনেক রক্তপাত হয়েছে, তখন মুসলিম মিল্লাতের মূল জায়গা কিতাবপত্রগুলো বরবাদ করে ছেড়ে দিয়েছে ওরা। সেই কিতাবপত্রের মধ্যে মুসলমানদের আধা মূল ধন তারা নষ্ট করে দেয়, যেটা আজকে আমাদের কাছে থাকলে হয়তো আমাদের দুনিয়া অন্যরকম হইতে পারত। তারা কিতাবপত্রগুলো একেবারে ধ্বংস করে দেয়। সেই কিতাবপত্র থেকে চলে যাওয়ার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। তোর মধ্যে তবুও কিছু কিতাব, সিয়ারুল আক্তাব, সিয়ারুল আউলিয়া, সিয়ারুস সালেহিন, সিয়ারুস সালিকিন, এই কিতাবগুলো বিশ্ববিখ্যাত এখনো পর্যন্ত এবং ধরা হয়। বিশেষ করে হযরতে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখবারুল আখিয়ার, এই কিতাবগুলোর উপর উলামায়ে কেরাম ভর করেন যখন খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কথা বলতে যান। হুজুরের জন্ম 530 হিজরিতে, 530 হিজরি। আমাদের জানা দরকার না উনি কখন এসেছেন। 530 হিজরিতে হুজুরের জন্ম, এবং কেউ কেউ 535 হিজরিও বলেছেন। 530 হিজরি হলে উনি তো আজকের লোক না, কালকের লোকও না, আজ থেকে প্রায় 1150 বছর পূর্বের হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আমি আখবারুল আখিয়ার যে কিতাব, এটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, এবং এখানে বলা হচ্ছে যে হুজুর 530 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ওনার জন্মের কথা, কোথায় জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে বিভিন্ন মত আছে। মূল মত হচ্ছে উনি ইরানের সিস্তান এলাকার সঞ্জারে জন্মগ্রহণ করেছেন। সঞ্জার, সেই কারণে হুজুর খাজা মঈনুদ্দিনকে হাসান সঞ্জারি বলা হয়, হাসান সঞ্জারি। ওনার জন্ম সম্পর্কে আরো একটা মত আছে, সেটা হচ্ছে উনি আফগানিস্তানের হিরাত এবং কাবুলের মাঝখানের জায়গা সাজিস্তান নামক জায়গায় উনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু প্রথম মতামতটাই বেশি নির্ভরযোগ্য, যে উনি ইরানের ওই সিস্তান নামক এলাকার সঞ্জার গ্রামে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি জন্মগ্রহণ করেছেন। একটু ধৈর্য ধরতে হবে, পরেরটা খুব মজাদার হবে। হুজুর খাজা মঈনুদ্দিন পিতা এবং মাতা দুই দিক থেকে আলে বাইতে রাসূল। বাবার দিক থেকে হুসাইনি, মার দিক থেকে হাসানি, এটাকে বলে নাজিবুত তারাফাইন, মানে উভয় দিক থেকে পুত পবিত্র। জেনেটিক বলে একটা কথা আছে, জেনেটিক্যাল সায়েন্স বলি আমরা, মানে বাবা ভালো লেখাপড়া জানলে ছেলেদের মধ্যে জিনিসটা চলে আসে। বাবার রং ঢং আকৃতি প্রকৃতি গতি ছেলেদের মধ্যে চলে আসে। আপনি যত প্রজন্মই যান, জেনেটিক কারণে কিছু জিনিস কি হয়, ট্রান্সফার হয়। তো আলে বাইতে রাসূল যার আল, ওনার কিছু রং ঢং এখানে জেনেটিক্যালি ঢুকে নাই, ঢুকছে, যার কারণে দুনিয়াতে আসার সময় বেলায়েত নিয়ে এসেছে। ওনাদের যখন খামির তৈরি হয়েছে, খামিরের মধ্যেই বেলায়েত ছিল, কারণ ওই খামির তৈরির পেছনে মূল ভূমিকা পালন করে রক্ত। তো রক্তের মধ্যে হাসানীয় হুসাইনীয়, দুনিয়ার সবচেয়ে পবিত্র রক্তের অধিকারী
খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হুজুর 15 বছর বয়সে আব্বাজান ইন্তেকাল করেন। এবং হুজুর যে শুধু আমাদের এখানে আমরা কি অলি বুজুর্গ বলি না, বলি বুজুর্গ আমরা মনে করি ওনারা আলেম না। হেন কোনো ওলি দুনিয়া থেকে যান নাই যিনি সেই সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন না। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সম্পর্কে সৈয়দ হাশেম ফতেপুরি বলেন, আমি আসফিয়া লাইব্রেরিতে একটা কিতাবের মধ্যে একজন মুহাদ্দিসের কৌল আমি পড়ি। সেখানে বলা হচ্ছে খাজা মুঈনুদ্দিন উনি প্রায় 2 বছর হারাম শরীফের মধ্যে হাদিসে পাকের দার্স দিয়েছেন। তো সেই সময়ের যারা মুহাদ্দিসে হারামাইন তারা কি আজকের যুগের মতো? ওনাদের মজলিসে যারা বসেছেন তারা তো জগৎ বিখ্যাত আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির। বুঝতে পেরেছে? আজীব বিষয় হচ্ছে সেই যুগে কেউ এসেছে মুঈনুদ্দিন, কেউ এর পূর্বে ছিল মুহিউদ্দিন, কেউ এর সমসাময়িক যুগে হয়েছে শিহাবুদ্দিন, কেউ ওই যুগের একটু পরে হয়েছে বাহাউদ্দিন। আজীব বিষয় না? কেউ মুহিউদ্দিন দিনকে জিন্দা করে চলে গেছে, কেউ সেই জিন্দেগির মধ্যে অনবরত পানি ঢেলে এসে তাকে আরো জিন্দা রেখেছে, মুঈনুদ্দিন হয়েছে, হেল্পিং হ্যান্ড। এরপরে আরেকজন এসে হয়ে গেছে শিহাবুদ্দিন, উনি শুধু পানি ঢালেন নাই, বাতি জ্বালিয়ে দিয়েছে। আরেকজন এসে হয়েছে বাহাউদ্দিন, উনি শুধু বাতি জ্বালান নাই, উনি সেই বাতির মধ্যে একেবারে ওই সূর্যের আলো জ্বালিয়ে চলে গেছে। এদের মাধ্যমে আমার নবীর দ্বীন পুরা মুসলিম মিল্লাতের মধ্যে পৃথিবীর দিক বিদিক ছোটাছুটি করে ছড়িয়ে পড়েছে। মুঈনুদ্দিন, শিহাবুদ্দিন মানে শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, আর হচ্ছে বাহাউদ্দিন নাকশবন্দ। এক একজন এসে এক এক কাজ করে গেছে। আমি এখন বলছি মুঈনুদ্দিনের কথা। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী মানে যিনি শিহাবুদ্দিন, উনি মুঈনুদ্দিন চিশতির সমসাময়িক হলেও শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী হুজুর মুঈনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ প্রাপ্ত। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরের তালাশে বের হয়, পীরের তালাশে বের হয়। বের হয়ে উনি খোরাসান অঞ্চলে হারুয়ান একটা গ্রাম আছে, হারুয়ান, যেটাকে আপনারা বলেন না উসমান হারুনি, আসলে উসমান হারুনি না, হারুয়ানি। কি শব্দ? হারুয়ান। কিন্তু এটা ওই সবাই হারুয়ান বলতে তো কষ্ট হয়, ওই হারুয়ানকে হারুন বলতে বলতে শেষ পর্যন্ত এটা হয়ে গেছে উসমান হারুনি। সাধারণ মানুষ যখন একটা বুলের উপর একমত হয় ওই বুলটাই শুদ্ধ হয়ে যায়, ওই বুলটাই শুদ্ধ হয়ে যায়, হয়ে গেছে উসমান হারুনি। এর পরবর্তীতে মুর্শিদের তালাশে হযরত উসমান হারুয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। উনি উসমান হারুয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পরে খেদমতে যান 62 হিজরিতে, 562তে। 561 হিজরিতে হুজুর গৌসুল আজম ইন্তেকাল করেন। মহিউদ্দিন চলে গেছেন, মুঈনুদ্দিন গিয়ে বাগদাদে গেছেন এবং প্রায় 20 বছর হযরতে উসমান হারুয়ানির সুহবতে ছিলেন হুজুর গৌসুল আজম হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি। 20 বছর পীরের দরবারে, পীরের খেদমত। কোথায়? বাগদাদের জমিনে। 20 বছর পরে হযরত উসমান হারুয়ানি রাদিয়াল্লাহু আনহু উনিও তো বুঝেছেন উনি কার পীর হয়েছেন। শিক্ষকের কিছু ছাত্র থাকে যাদের কাছ থেকে শিক্ষক নিজেই শিখে, কথায় কথায় খালি ওই ছাত্রের কথা বলে, এটা কমন সব জায়গার মধ্যে। হযরত উসমান হারুয়ানি জানতেন যে আমার এই ছাত্র, আমার এই খলিফা খাজা মুঈনুদ্দিন এ অনেক বড় হবে। তো ছাত্রকে পরিপূর্ণরূপে তৈরি করে নিয়ে গেছে কোথায়? মক্কা শরীফের মধ্যে। মক্কা শরীফে আল্লাহর দরবারে তুলে দেওয়ার জন্য। মক্কা শরীফে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে, উসমান। কেউ একজন বলছে উসমান হারুয়ানিকে, উসমান, মুঈনুদ্দিন আমার প্রিয় ভাজন, মুঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত। হায় হায় হায়, যেমন মুঈনুদ্দিন তেমন উসমান হারুয়ানি। একেবারে জায়গায় পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত উসমান হারুয়ানি সারেন্ডার করে নাই।
শেষ পর্যন্ত ওখান থেকে আওয়াজ আসতেছে, উসমান মঈনুদ্দিন আমার প্রাণের লোক। এরপরে হুজুর মঈনুদ্দিন চিশতিকে নিয়ে গেছেন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে। মদিনায়ে মুনাওয়ারার মধ্যে নিয়ে যাওয়ার পরে মদিনায়ে মুনাওয়ারায় আমার নবীর হাতে তুলে দেওয়ার জন্য আমার মঈনুদ্দিন সালাম দেওয়ার পরে ওই মদিনা শরীফের মাজারে পাক থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। তো হযরতে খাজা মঈনুদ্দিনের কুতুবিয়তের সার্টিফিকেট আমার নবী দিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আপনারা বলেন না গৌসুল আজম, মনে রাখবেন এটা একটা এলমি বিষয়, একাডেমিক মাদ্রাসার ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করব। আউলিয়ায়ে কেরামের একেবারে মানে ওনারা ডেভেলপ করতে 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 ঠিক যেই জায়গার মধ্যে গিয়ে স্টপ হয়ে যান, মানে একেবারে আপনি মনে করতে পারেন চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে গেলে এটাকে বলে কুতুব। কি বলে? কুতুব। কুতুব 5 জনও হতে পারে, এট এ টাইম 7 জনও হতে পারে এট এ টাইম পৃথিবীর মধ্যে। এই 5 জন বা 7 জনের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র, 5-7 জনের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র, তাকে বলা হয় গৌসুল আজম। বুঝতে পেরেছেন? এট এ টাইম আউলিয়ায়ে কেরামের মধ্যে চূড়ান্ত পর্যায়ের নাম হচ্ছে কুতুব। এই কুতুবের মধ্যে 5 জনও হতে পারে এট এ টাইম, 7 জনও হতে পারে। এই 5 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র, ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আকতাব। তো হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুতুবিয়ত তথা গৌসিয়ত, এটার প্রথম সিল মেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বর্ণনার মধ্যে আসছে এটা হুজুর, আমি এই জন্য কিতাবের নামগুলো শুরুতে বলে দিয়েছি আপনাদেরকে, ঘুরিয়ে ফিরিয়ে এই কিতাবগুলোর মধ্য থেকে। হুজুর খাজা মঈনুদ্দিন আরেকবার একা গেছেন মদিনা শরীফে, বসে আছেন। হঠাৎ করে মদিনা শরীফ থেকে, মদিনা শরীফের যিনি খাদেম, ওনাকে রুহানি ভাবে বলা হলো আমার মঈনুদ্দিনকে আমার কাছে আসতে বলো। খাদেম বাইরে গিয়ে ডাকছে, ইয়া মুঈন, ইয়া মুঈন। মঈনুদ্দিন, মান মঈনুদ্দিন? মঈনুদ্দিন কে? সবাই তো বলতেছে এখানে মঈনুদ্দিন তার একজন না, অনেক মঈনুদ্দিন। কারণ অনেক মানুষ তো জিয়ারত করতে গেছে তখনকার সময়ে, অন্তত 1000 মানুষ তো গেছে। এখন সবাই হাত তুলে বসে আছে। আবার আসছে দরবারে, হুজুর সবাই হাত তুলে বসে আছে। কোন সবার কথা বলছি না, আমি মঈনুদ্দিন চিশতির কথা বলছি। তখন আবার ডাক দিচ্ছে মঈনুদ্দিন চিশতি। হায় হায় হায়, চিশতি বলার পরে হুজুর মঈনুদ্দিনের ভিতর ভেঙে চৌচির হয়ে গেছে। আমি যার জন্য ফানা, সেই দরবারে কবুলিয়ত হয়ে গেছে। আমার নবী আমাকে ডাকছেন, একজন আশিকের জন্য এর চেয়ে বড় উর্স আর হতে পারে না। এরপরে হযরতে খাজা মঈনুদ্দিন কাঁদতে কাঁদতে 2 চোখে পানি নিয়ে যায়, বলে তুমি আরো ভিতরে আসো। শেষ পর্যন্ত রওজা শরীফের ভিতরে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিনকে পুরা ইন্ডিয়ার সরজমিন আল্লাহ রাসূল বুঝিয়ে দেন, ওই জায়গায় খেদমতে চলে যেতে। কখনো মনে করবেন না আল্লাহর ওলিরা নির্দিষ্ট জায়গা থেকে হুকুম ছাড়া, শ্রীকোট দরবার থেকে কেউ যদি বাংলাদেশের চট্টগ্রামের জমিনে আসে, সেটাও হুকুম ছাড়া আসে না। এমনি এমনি কেউ করে না, এমনি এমনি কেউ করে না। আরেক জায়গা থেকে বাগদাদ ফেলে কেউ যখন আজমেরের ভূখণ্ডে চলে আসে, বেলায়েতের নবুয়তের সিলমোহর ছাড়া কেউ এক পাও সামনের দিকে আগায় না। জমিন বুঝিয়ে দেওয়া হয়, তোমার এই ভূখণ্ড, এখানে গিয়ে তুমি দ্বীনে মুহাম্মদীর চশম চেরাগ জ্বালাবে। যাকে যেই ভূখণ্ড বুঝিয়ে দেওয়া হয়েছে, শাহজালাল ইয়েমেনিকেও বুঝিয়ে দেওয়া হয়েছে। উনিও 360 জন নিয়ে চড়াই উতরাই চলে আসছেন, জানেনও না কোথায় যাচ্ছেন, কি খাবেন, কোথায় থাকবেন, কোনো আতা পাতা নাই। এতটুকুন বিশ্বাস যে মদিনায়ে মুনাওয়ারা থেকে যখন আওয়াজ উঠেছে, হুকুম যখন ওখান থেকে এসেছে, এই হুকুম মদিনা শরীফ থেকে আসে নাই, এটা আরশে আজম থেকে এসেছে। কারণ মদিনার টুট নড়ে না আরশের টোট না নড়লে। আপনারা বুঝতে পেরেছেন?
তো যার হুকুমে আসছি উনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। এভাবে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি উনি মদিনা শরীফ থেকে বাগদাদে এসে কিছুদিন থাকলেন। থেকে আল্লাহর ওলিদের একটা বড় সুন্নত হচ্ছে, আল্লাহর ওলিদের নিয়ম, ওনাদের সমসাময়িক যে বড় বড় ওলি এবং ওনাদের পূর্ববর্তী যে বড় বড় শেখ, যতদূর সম্ভব ওনাদের সুহবতে বসে ফুয়ুজাত নেওয়া। কারণ আলেমদের মধ্যে এটা পাবেন না, আলেমদের মধ্যে ঘৃণার ছড়াছড়ি, কেউ আমি ছোট এটা বলতে চাইবে না। এখানে সবাই নিজেকে জাহির করতে চায়। কেউ বলবে অমুক আমার ছাত্র, কিতাব আমি যেটা বুঝেছি সে কি ততটুকুন বুঝছে, আমি এখন তারে 14 বছর পড়াইতে পারবো, এটা হচ্ছে মৌলভিয়ানা আওয়াজ। আলেমের রব্বানি যখন হয় তখন স্থির হয়ে যায়, তখন আমিত্বের বহিঃপ্রকাশ হয় না। যখন আমিত্বের বহিঃপ্রকাশ হবে এটা নফসানি আওয়াজ, এটা নফসানি আওয়াজ। রুহানি আওয়াজের মধ্যে আমিত্ব নাই, আমি নাই, অহংকার নাই, নিজেকে প্রতিষ্ঠা করা নাই, নিজের দিকে মানুষকে আহ্বান করা নাই। আমি পীরজাদা এই কথা কেউ বলবে না। আসল পীর কখনো বলবে না আমি পীরজাদা, আসল শাহজাদা কখনো বলবে না আমি শাহজাদা, আসল আলেম কখনো বলবে না আমার নাম হযরতুল আল্লামা আলহাজ মাওলানা। এটা যখন লিখবে আপনি আর বুঝতে বাকি থাকবে না যে এই মানুষ নফসানি মাহল থেকে বের হতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, হযরতে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের মধ্যে প্রথমে নাজমুদ্দিন কুবরা, উনি ইমাম ফখরুদ্দিন রাজির শেখ, ওনার সুহবতে ছিলেন দীর্ঘদিন। এবং শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী হুজুর খাজা মঈনুদ্দিনের সমসাময়িক হলেও ওনাকে ফুয়ুজাত দান করেছেন। অতঃপর ওই সময়ের বিশ্ববিখ্যাত শেখ খাজা বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি বাগদাদে ছিলেন, খাজা মঈনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করেন। কে? শেখ ইমাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখান থেকে বাগদাদ থেকে বের হয়ে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি চলে যান হামদানে। হামদানের মধ্যে অনেক তখনকার যুগের যত শেখ আছে সবার সাথে মোলাকাত। এটা হচ্ছে আউলিয়ায়ে কেরামের সুন্নত, সফর করে করে বড় বড় শেখদের সাথে দেখা সাক্ষাৎ করে। এটা আমাদের উলামায়ে কেরামেরও সুন্নত। আপনি যতক্ষণ সফর না করবেন আপনার এলমের দরজা জানালা খুলবে না। এরপরে তাবরেজে যান, তাবরেজের মধ্যে আবু সাঈদ তাবরেজের সাথে সাক্ষাৎ করেন। অতঃপর আসফাহানে যান, সেখানে শেখ মাহমুদ আসফাহানের সাথে সাক্ষাৎ। এরপরে খিরকানের মধ্যে বিশ্ব বরেণ্য আল্লাহর ওলি হযরতে আবুল হাসান খিরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 1 মাস না 2 মাস না 2 বছর আবুল হাসান খিরকানির মাজারে উনি মাজারের ফুয়ুজাত নেওয়ার জন্য সেখানে ছিলেন। মঈনুদ্দিনের বেলায়েতের খামির তৈরি কেমনে কেমনে হচ্ছে। এর পরবর্তীতে আমি সংক্ষিপ্ত করার জন্য বলছি। অতঃপর হেরাতে যান, হেরাতের মধ্যে আফগানিস্তানের হেরাতে সারাদিন বড় বড় ওলি বুজুর্গের দরবারে যেতেন। রাতে এসে কার মাজারে থাকতেন জানেন? মানাজিলুস সাইরিনের লেখক হুজুর শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে রাত্রি যাপন করতেন। এর পরবর্তীতে দেখেন খাজা মঈনুদ্দিন কত ওলির দরবারে গেছে, কত মানুষের, কত বড় বড় উলামা আলেমদের, আলেমে রব্বানির সুহবতে বসছেন। আমাদের এক মুরিদ আমরা নিষেধ করে দেই, খবরদার আমি যথেষ্ট, আর কারো কাছে যাইতে হবে না। সত্যিকার ওলি বুজুর্গ যারা, ওরা কখনো নিজের মুরিদদেরকে আরেকজনের সুহবতে বসতে নিষেধ করে না। আমরা সুফিয়ায়ে কেরামের তরজে তরিকার মধ্যে জিন্দেগিতে পাই নাই, জিন্দেগিতে পাই নাই। যখন দেখবেন ব্যবসায়ী পীর, তো ব্যবসায়ী পীর সব সময় আপনাকে নিজের কেন্দ্রিক করে রাখতে চাইবে। সম্মানিত উপস্থিতি, অতঃপর বলখে যান, বলখের মধ্যে হযরত হাতেম আল আসমের মুরিদ শেখ আবু আহমদ খুজরভী, ওনার সংস্পর্শে থাকেন। এই হযরত শেখ আহমদ খুজরভী উনি হযরত ইব্রাহিম ইবনে আদহাম এবং বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবত প্রাপ্ত আল্লাহর ওলি। ওনার সুহবত নেওয়ার জন্য দেখতে পেরেছেন, মানে বায়েজিদ বুস্তামির সুহবত প্রাপ্ত হওয়ার কারণে
শেখ হুজরবের দরবারে যান ওনার ফয়ুজাত গ্রহণ করার জন্য, কারণ উনি ইব্রাহিম ইবনে আদহাম এবং বায়েজিদ বোস্তামির ফয়ুজাত প্রাপ্ত। এখান থেকে যখন ওই জায়গার মধ্যে যান, ওখানে একজন বড় আলেম ছিলেন, ফতোয়া বিষয়ক বড় পারদর্শী, দর্শন বিষয়ক বড় পারদর্শী। খাজা মঈনুদ্দিনের কথা শুনে সে পাগল হয়ে যায়, সে বহসের ডাক দেয়, বহস। খাজা মঈনুদ্দিনকে বলা হয়, হুজুর জিয়াউদ্দিন বলখি আপনার সাথে বহস করতে চায়, নিয়ে আসো। তো জিয়াউদ্দিন বলখি যেই দিন আসবে সেই দিন খাজা মঈনুদ্দিন চিশতি পাখি শিকার করে, পাখি জবাই করে, বোনাশোনা করে, পাখি তার জন্য তৈরি করে। জিয়াউদ্দিন বলখি আসছে, একেবারে অবসম্ভব অবস্থা খারাপ, সিনার মধ্যে দুনিয়ার রাগ ক্ষোভ। বসছে, বসার পরে মাংস এক টুকরা দিয়েছে, এক টুকরা দেওয়ার পর খেয়ে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে আরেক টুকরা দিয়েছে, দেওয়ার পরে ভিতরে যা এলম কালাম ছিল সব গায়েব। তখন হুজুর খাজা মঈনুদ্দিন বলতেছে, জিয়া আর চাহিয়ে, আর দরকার আসেনি। এতটুকুন বলার পরে জিয়াউদ্দিন বলখি বুঝতে পেরেছেন উনি রং জায়গার মধ্যে চলে এসেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা দরবারে ক্ষমা চেয়ে উনার মুরিদের মধ্যে শামিল হয়ে যান। আল্লাহর ওলিদের ওই যে নিগাহে আউলিয়া, আল্লাহর ওলিদের দৃষ্টির এত রকম তাসির যে সিনার মধ্যে আপনার যে অবস্থা মুহূর্তের মধ্যে পরিবর্তন সাধন করে। এর পরবর্তীতে এগুলা সব সিয়ারুল আরফিন, সিয়ারুল আসরার, সিয়ারুল আউলিয়া, আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে ঘুরে ফিরে এগুলা। এরপরে গজনি ঘুরে লাহোরের মধ্যে হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরির দরবারে যান। হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরির দরবারে দীর্ঘদিন 40 দিনের মতো চিল্লা করেন। এরপরে 40 জন বলি বুজুর্গ নিয়ে কোথায় আগমন করেন? এই দিল্লির মধ্যে। দিল্লিতে এসে, দিল্লিতে আসার পরে দিল্লির ঘটনা বাদ দিয়ে আজমেরের মধ্যে ঢুকেছে। আজমেরের মধ্যে কারণ 40 জন বলি বুজুর্গ একসাথে আছে, স্বাভাবিকভাবে চেহারা ভিন্ন, চেহারার মধ্যে আজব এক নূর। যেই দেখে ভিতরে খবর হয়ে যাচ্ছে, যেই দেখে ভিতরে খবর হয়। এরা যেখানে যায় মানুষ পিছনে লাইন ধরে, যেখানে যায় মানুষ, বাজার বসে যাচ্ছে, তো যেখানে যাচ্ছে বাজার বসে যাচ্ছে। পুরা এলাকার মধ্যে খবর হয়ে গেছে যে আজীব কিছু মানুষ এবং দেখতে বড় আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। ওনারা গিয়ে ওই আজমেরের মধ্যে যেই জায়গায় পৃথ্বীরাজ আছে না, রাজা বাদশাহ, তাদের উট টুট যেখানে বাঁধা হতো সেখানে গিয়ে গাছের নিচে ওনারা আশ্রয় নিয়েছে, তাঁবু গেড়েছে। রাজা বাদশার লোকজন এসে শাসায়েছে, বেয়াদবি করেছে, বেরোন এখান থেকে। এখানে উট বাঁধার জায়গা, থাকতে দেয় নাই। তো বলছে আচ্ছা ঠিক আছে, চলে যখন যেতে হবে চলে আসছে। আসার সময় বলে আসতেছে, তোমরা উট বসাবে তো, কালকে তোমাদের উট বাসা থেকে উঠবে না। তারা এটা কানেও নেয় নাই, কারণ আজমের তখন কালচারাল সেন্টার পুরা এই হিত্তার মধ্যে। আল্লাহর ওলিরা মেইন ভূখণ্ডে চলে গেছে, যাতে ওখান থেকে সূর্য উঠলে যেন আশপাশ আলোকিত হয়, নতুবা কাছ গ্রাম থেকেও শুরু করতে পারত। মেইন জায়গা থেকে শুরু করেছে। তারপরে দিন উট নিয়ে গেছে, উট বেঁধেছে। সকালে আবার আসছে না ওরা রাখালরা উটকে তোলার জন্য, এই উঠে টানে উট আর উঠে না। পুরা রাজদরবারে খবর হয়ে গেছে, কিছু বুজুর্গ মানুষ টাইপ আসছে, ওনারা বলেছেন উট আর উঠবে না, উট তো উঠে না। 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, এবার ওদেরকে থাকো, খুঁজে আনো, খুঁজে আনো। এতটুকুনের মধ্যে এলাকায় অনেক মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। শুধু তাই না, হুজুর গৌসুল আজম, হুজুর খাজা মঈনুদ্দিন লাহোর থেকে দিল্লিতে ঢুকতে ঢুকতে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করে ফেলেছে। 65 থেকে 75,000 মানুষ তো ওই সফরের মধ্যে ইসলাম কবুল করেছে। দাওয়াতি কার্যক্রম শুরু করে নাই, ইসলাম কবুল করেছে। মানে বুঝতে পারছেন, আমি আপনাকে বলি নাই চুম্বকের সাথে লাগলে 2-3 দিন থাকলে তো আকর্ষণ, বুঝতে পেরেছে? এরপরে এলাকার মধ্যে ছেয়ে গেছে, তারপরে বলছেন আপনারা থাকতে পারবেন। থাকা শুরু করেছে। এখন মানুষ তো দেখে এরা করে কি, হাই খোদা, এদের রং, এদের ঢং, এদের কাজকর্ম, রাতের মধ্যে খাস নূর, বাইরে অন্ধকার, এদের মধ্যে খাস আলো। এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি আও মান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরা। কেন নূর? যেন তারা ইজিলি হাঁটতে পারে, ইজিলি হাঁটতে পারে। তামশুনা বে বলেছে, হাঁটতে পারে। এখন মানুষ অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে না, এখন মানুষ ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করছে। যেই দেখছে
খাওয়া দাওয়ারও তার অভাব নাই, পানি তো লাগবে। এখন আনাসাগর আছে না, এখন আনাসাগরের পানি বিবির কিন্তু খবর হয়ে গেছে, আয়না বিবির, বুঝতে পেরেছেন? পানি বন্ধ করে দিতে হবে যাতে এরা চলে যায়। এখন চলে যাইতে বললেও তো যাচ্ছে না, আশেপাশে একটা ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যাচ্ছে, প্রভাব বিস্তার করা শুরু করছে। পানির জন্য কোনো পানি বন্ধ করে দাও। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু খাদেম এসে বলতেছেন, হুজুর পানি তো আনতে দেয় না। কেন? কে? হুজুর এরকম পানি বলে কি আইনা বিবি পানি আনতে দিচ্ছে না। হুজুর খাজা মঈনুদ্দিন খাদেমকে বলতেছে, তাও এই লুটাটা নিয়ে যাও, বদনাটা নিয়ে যাও, আনাসাগরের পানি উঠাই নিয়ে চলে আসো। বদনার মধ্যে পুরো আনাসাগরের পানি নিয়ে চলে আসছে। এখন পুরা এলাকার মধ্যে খবর হয়ে গেছে, এরা বলে মুসলমান, এরা তো পুরা আনাসাগরের পানি এক লুটার মধ্যে দিয়ে দিয়েছে। আমরা পড়ি ইয়া মঈনুদ্দিন, ইতপূর্বে আমার নবী অহুদের প্রান্তরে আমার নবীর মুষ্টি মুবারক থেকে পানি ঝরতে ঝরতে সমুদ্র বানিয়েছে, আর আপনি 300-400 বছর পরে এসে পুরো আনাসাগরের পানি একটা বদনার মধ্যে দিয়ে দিয়েছে। আনাসাগরের পানি যখন হুজুরের লুটার ভিতরে, এখন ইসলাম গ্রহণ করার একটা ঢেউ শুরু হয়ে গেছে। কারণ আপনি এদেরকে কোনোভাবেই এদেরকে রোকা যাচ্ছে না। তালোয়ার নিয়ে যুদ্ধ করলে এরা বন্ধ করে দিতেন। যুদ্ধ তো রুহানি ভাবে শুরু হয়ে গেছে, যুদ্ধ রুহানি ভাবে শুরু হয়ে গেছে। এরপরে এই ঘটনা দেখার পরে আয়না বিবির মাথা খারাপ হয়ে গেছে। পৃথ্বীরাজ সাধুরাম, সবচেয়ে বড় জাদুকর, তাকে পাঠিয়েছে হযরত খাজা মঈনুদ্দিন। তারা মনে করতেছে এটা জাদু। সাধারণ মানুষের মধ্যে ইসলাম কবুল করার ঢেউ শুরু হয়ে গেছে। তারা জাদু দিয়ে ঠেকানোর জন্য পৃথ্বীরাজ সাধুরামকে পাঠিয়েছে। সেই দলবল নিয়ে আসলো। দলবল নিয়ে যখন আসছে, কে? হুজুর পৃথ্বীরাজ সাধুরাম আসছে। হযরত খাজা মঈনুদ্দিন ওই কি বলে আপনার যে ইয়ার মধ্যে ছিল, তাঁবুর মধ্যে, তাঁবুটা সরিয়ে শুধু নজর দিয়েছে, দৃষ্টি। আমার নবী বলেছেন না, ইত্তাকু মিন ফারাসাতিল মুমিন, আমার মঈনুদ্দিনদের চোখ থেকে বেঁচে থাকো। এরা চোখ দিয়ে যখন তাকায় সিনা বিদীর্ণ করে নিয়ে যাবে ভিতর দিয়ে। খবরদার। পৃথ্বীরাজ এই সাধুরাম এর দিকে প্রথম তাকানিতে তার ভিতরে ওই যে মন্ত্র তন্ত্রগুলো পড়তো সেটাই সে ভুলে গেছে। আরেক তাওয়াজ্জু দেওয়ার পরে বলছে পৃথ্বীরাজ, সাধুরাম কি বলতে এসেছো বলো না। বলতে চাচ্ছিল রাম রাম, বলা শুরু করেছে রাহিম রাহিম। রহিম রহিম বলার পরে চতুর্দিক থেকে তার উপর মারামারি তারে শুরু করে দিয়েছে। কিরে তুমি আমার মানুষ হয়ে তুমি কি শুরু করে দিলে? এটা সমালোচনার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হচ্ছে। যখন পরিস্থিতি অনেক ভীতিকর পরিস্থিতিতে চলে গেছে, হুজুর খাজা মঈনুদ্দিন তাওয়াজ্জু দেওয়ার পরে ওই সাধুরাম থেকে ওরে বাঁচিয়ে নিয়েছে, সে ইসলাম কবুল করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খাদেম হিসেবে কাজ করা শুরু করেছে। এটা দেখে ইসলাম কবুল করার হিড়িক পড়ে গেছে। তারা এক একটা অনুষ্ঠানের আয়োজন করছে সরকারিভাবে। তো আমি চিন্তা করি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিকমতপূর্ণ কাজ করেছেন। দেখেন, খাজা মঈনুদ্দিনকে একেবারে সেন্টারে পাঠিয়ে দিয়েছেন। যদি চন্দনাইশ থেকে কাজ করে করে ঢাকা যাইতে যাইতেও তো ভাই 90 বছর চলে যাইতো, কিন্তু এটা করেন নাই। বলেছে একেবারে হেডকোয়ার্টারে চলে যাও। হেডকোয়ার্টারে গেছে, এক একজনের দৃষ্টি পড়ছে, এক একজনের দৃষ্টি পড়া পুরা সোসাইটির মধ্যে ছড়িয়ে গেছে। মঈনুদ্দিন নামে এক ব্যক্তিটা পুরা সিংহাসন উল্টে দেওয়ার জোগাড়। এরপরে তাদের 1 নাম্বার ব্যক্তি, তাদের একমাত্র আশ্রয়স্থল, ভরসার স্থল, অজয় পাল। ওই জয়পাল যুগী কো কালমা পড়ায় আমাদের আমিনুল ইসলাম সাহেব, আল মওলাই করিম ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন। সবাই বলুন আমিন। আমাদের আমিনুল ইসলাম কাওয়াল সাহেব, মওলাই করিম ওনাকে ক্ষমা করুন, মওলাই করিম ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন। উনি বলছেন না জয়পাল যুগী কো কালমা পড়ায়া, আসলে ছিল অজয় পাল। এই অজয় পাল, তার তো শান শৌকত বুঝছেন না, হাই খুদা, দলমল নিয়ে এসেছে। আজকে তার একদিন কি আমার একদিন, খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু খাদেমকে পাঠিয়ে বলেছে একটা এরকম একটা চৌহর্দি বানিয়ে ফেলো। এই চৌহর্দির ভিতরে সে আসতে পারবে না। সে বাইরে বাইরে অনেক কিছু করতেছে, তার জাদুর কোনো আসর সে ওই ত্রিসীমানার, ওই আমার খাজা মঈনুদ্দিনের ওই সীমানার ভিতরে ঢুকতে পারে না। শেষ পর্যন্ত সে উড়ে উড়ে যখন আকাশে উড়া শুরু করেছে,
তখন খাজা মঈনুদ্দিন খাদেমকে বলেছে জুতাটা আকাশে মারো, আবার জুতা তারে পিটাইয়া নামাবে। এটা তাদের আখেরি পরাজয়। পরাজয়ের পরে যখন পৃথ্বীরাজের দরবারে মুসলিম ডেলিগেশন গেল খাজা মঈনুদ্দিনের, দেখছেন কোত্থেকে শুরু করেছে কোথায় গিয়ে শেষ করছে। খাজা মঈনুদ্দিনের ডেলিগেশন গেল, ডেলিগেশনের সাথে চরম বেয়াদবি করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। এটা শোনার পরে খাজা মঈনুদ্দিন জজবার মধ্যে চলে আসে, পৃথ্বীরাজ তুই আমার ডেলিগেশনের সাথে বেয়াদবি, আমি তোরে বলে দিচ্ছি কিছুদিনের ভিতরে তুই জিন্দা গ্রেফতার হবি আমার হাতে। খাজা মঈনুদ্দিন এই আওয়াজ দেওয়ার দে আফগানিস্তানের মধ্যে সুলতান গৌরী তখন ঘুমের মধ্যে, সুলতান গৌরী ঘুমের মধ্যে খাজা মঈনুদ্দিনের আওয়াজ শুনে জেগে উঠে। জেগে উঠার পরে পৃথ্বীরাজের বিরুদ্ধে অভিযান শুরু করে। ইতিহাস বলছে সুলতান গৌরী তার সৈন্যবাহিনী নিয়ে পৃথ্বীরাজের বিরুদ্ধে জিতছে। আমরা বলছি সুলতান গৌরী জিতে নাই, খাজা মঈনুদ্দিনের রুহানি পাওয়ার তাকে জিতিয়েছে। কারণ তো সেই তো আফগানিস্তানের তাঁবুর মধ্যে ঘুমাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিল্লানি দেওয়ার পরে সুলতান গৌরী ঘুম থেকে জেগে উঠে পৃথ্বীরাজের বিরুদ্ধে পরাজয়। হুকুমত মুসলমানদের হাতে, 1000 বছর মুসলমানদের হাতে। আজকের দিন পর্যন্ত খাজা মঈনুদ্দিন যুদ্ধ করেন নাই, কিন্তু অঘোষিত মুকুটহীন সম্রাট হিসেবে আজকের দিন পর্যন্ত ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত নাম খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু।